কুতুব শাহী রাজবংশের পঞ্চম শাসক সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ গোলকোন্ডা থেকে হায়দ্রাবাদে রাজধানী স্থানান্তরিত করার সময় 1591 সালে চারমিনার তৈরি করেছিলেন। ঐতিহাসিকদের মতে পানির অপ্রতুলতা এবং প্লেগের কারণে কুলি কুতুব শাহী তার রাজধানী স্থানান্তর করতে বাধ্য হন। তিনি তার জনগণের দুর্দশার অবসান হলে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শহর থেকে প্লেগ নির্মূলের সিদ্ধান্ত এবং স্মৃতিস্তম্ভটি স্মরণ করার জন্য চারমিনারটি নির্মিত হয়েছিল। চারমিনার নামে পরিচিত হওয়ার কারণ এটির চারপাশে 4টি মিনার রয়েছে, যা সম্ভবত ইসলামের প্রথম 4 খলিফার স্মরণে তৈরি করা হয়েছিল। হায়দ্রাবাদের পুরাতন শহরটি চারমিনারকে শহরের কেন্দ্রস্থল হিসেবে রেখে নকশা করা হয়েছিল। কিছু কিংবদন্তি অনুসারে কুলি কুতুব শাহী তার প্রিয় স্ত্রী বাগমতীকে স্থানে দেখেছিলেন। তিনি তার স্ত্রীর প্রতি তার চিরন্তন ভালোবাসার প্রতীক হিসাবে চারমিনার তৈরি করেছিলেন। একটি কিংবদন্তি রয়েছে যা চারমিনারের নিচে একটি গোপন সুড়ঙ্গের অস্তিত্ব সম্পর্কে কথা বলে, যা এটিকে গোলকোন্ডা দুর্গের সঙ্গে সংযুক্ত করে। জরুরি অবস্থার সময় রাজপরিবারের পালানোর উপায় হিসাবে এটি তৈরি করা হয়েছিল। চারমিনারের চারপাশের এলাকাও সমানভাবে মনোমুগ্ধকর, বিশেষ করে প্রাণবন্ত লাদ বাজার, যা চুড়ি বাজার নামে পরিচিত, যা তার চুড়ি, মুক্তা এবং ঐতিহ্যবাহী হায়দ্রাবাদের জিনিসপত্রের জন্য বিখ্যাত। এই প্রাণবন্ত বাজার স্মৃতিস্তম্ভে একটি রঙিন মাত্রা যোগ করে সমসাময়িক জীবনের সাথে ঐতিহ্যের মিশ্রণ ঘটায়। চারমিনার পরিদর্শন হায়দ্রাবাদের গৌরবময় অতীত, স্থাপত্যের উজ্জ্বলতা এবং সাংস্কৃতিক প্রাণবন্ততার মধ্য দিয়ে ভ্রমণের প্রস্তাব দেয়। আজকের ভিডিও এই পর্যন্ত। তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তথ্যগুলো ভালো লাগলে ইতিহাস দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন। সেই সঙ্গে আমাদের ইতিহাস দর্পণ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।